নূর ইসলাম গাজী তার মাতলামির মেডিকেল রিপোর্টটা চাইলেন। তিনি যে মাতলামি করেন বা তিনি নেশাগ্রস্ত হয়ে কাজ করেন তার মেডিকেল রিপোর্টটা খোদ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে চাইলেন। তেমনই একটা ঘটনা নিয়ে আজকের এই খবরটা কি জানতেন সেগমেন্টে এলাম। বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে একজন অস্থায়ী কর্মী কোনো একটি কন্ট্রাকচুয়াল সংস্থার মাধ্যমে নিযুক্ত একজন কর্মীকে সেই তিনি যখন কাজের সময় থাকেন তখন নেশাগ্রস্ত থাকেন। ফলত স্বাভাবিকভাবে যে অ্যাপয়েন্টিং যে কন্ট্রাকচুয়াল এজেন্সি তাকে হাসপাতাল কর্তৃপক্ষ তার সম্বন্ধে রিপোর্ট করেছেন। নূর ইসলাম গাজী সম্বন্ধে বলেছেন যে ইনি এই অবস্থায় কাজ করেন, ফলে আমাদের হসপিটালের ইন্টারনাল সিকিউরিটি অ্যাট স্টেক হয়ে যাচ্ছে। ফলত যে অ্যাপয়েন্টিং অথরিটি বা কন্ট্রাকচুয়াল এজেন্সি নূর ইসলাম গাজীকে কাজ থেকে বসিয়ে দেয়। এই হচ্ছে মূল ঘটনা, যে তিনি নেশাগ্রস্ত অবস্থায় থাকেন, ফলত তাকে দিয়ে কাজ করানো রিস্কি, যেহেতু হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন এজেন্সি তাকে বসিয়ে দিয়েছে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তিনি এই নূর ইসলাম গাজী এবার খেপে গিয়ে রাজ্য নয়, জেলা প্রশাসন এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরে লিখিতভাবে জানিয়েছেন যে তাঁকে নির্দিষ্টভাবে সেই হসপিটালের মেডিকেল কলেজের সুপার এবং এমএসভিপি তিনি নাকি স্থায়ী করানোর জন্য, ভালো করে ভাবুন, তিনি তাকে স্থায়ী করে দেবেন, সেই স্থায়ী করার জন্য তিনি টাকা চেয়েছেন। মেডিকেল কলেজের সুপার বা এমএসভিপি তিনি নাকি এই অস্থায়ী কর্মীর কাছ থেকে টাকা চেয়েছেন, তার বিনিময়ে তিনি নাকি তাকে স্থায়ী করে দেবেন। এই লোকটি নজরুল ইসলাম গাজী তাতে রাজি হননি। এই রাজি না হওয়াতেই শেষ পর্যন্ত তাকে বসিয়ে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ জানিয়ে জেলা প্রশাসনের কাছে তিনি অভিযোগ জানিয়েছেন এবং জেলা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে জানিয়েছেন, সম্ভবত সিএমওইচ দপ্তরে জানিয়েছেন এবং রাজ্যের স্বাস্থ্য ভবনে পর্যন্ত তার লিখিত অভিযোগ গেছে বলে এমনই অন্তত মিডিয়া রিপোর্ট। দুটো দিক এই ঘটনার একটু ভালো করে ভেবে দেখুন। সেটা হচ্ছে নূর ইসলাম গাজী যার সম্বন্ধে হসপিটাল কর্তৃপক্ষ এই ধরনের অভিযোগ জানালেন এবং জানানোর পর কনসার্ন এজেন্সি যখন তাকে বসিয়ে দিচ্ছেন, তখন এই নূর ইসলাম গাজীদের স্পর্ধাটা চিন্তা করে দেখুন, যে পরিষ্কারভাবে বলছেন যে ওই মেডিকেল কলেজের সুপারের এমএসভিপি তিনি নাকি টাকা চেয়েছিলেন। আচ্ছা দেখুন, আপনি যে কোনো সুপারের সমালোচনা করতে পারেন, যে কোনো এমএসভিপির আপনি সমালোচনা করতে পারেন, তার কাজে গাফিলতি নিয়ে কথা বলতে পারেন, তার অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি নিয়ে কথা বলতে পারেন, কিন্তু একজন কন্ট্রাকচুয়াল স্টাফের কাছ থেকে তাকে পার্মানেন্ট করার জন্য টাকা চাইছে, পুরো ব্যাপারটা অবিশ্বাস্য মনে হচ্ছে না? এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে এই নূর ইসলাম গাজী সাহস এবং শক্তিটা চিন্তা করুন, তিনি রাজ্যের স্বাস্থ্য দপ্তরে পর্যন্ত এই অভিযোগ জানিয়ে, সম্ভবত এই অভিযোগ জানিয়ে তিনি লিখিত চিঠি দিচ্ছেন। তাহলে এই নূর ইসলাম গাজীদের পিছনে কে আছে, এই লোকটির পেছনে কে আছে? এটা দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন সেটা হচ্ছে এই রাজ্যে আপনারা জানেন সরকারিভাবে মদ বিপণনের ব্যবস্থাটা করা আছে, ফলত মদটাকে সার্বজনীন করার চেষ্টাটা রাজ্য সরকারের তরফ থেকে হয়। যত বেশি মদ বিক্রি হবে তত রাজ্যের ভাঁড়ারের টাকা বেশি উঠবে। 2011 সালে যখন এই সরকার ক্ষমতায় আসেনি তখন 1000 বা 1100 কোটি টাকা রেভিনিউ আর্নিং ছিল মদ বিক্রি থেকে, এখন সেটা 18,000 কোটিতে দাঁড়িয়েছে। ফলত যত মানুষ মদ গিলবে তত সরকারের আয়। ফলত মদ বিপণনের ব্যাপারটাকে একটা এক্সট্রিমলি সাংঘাতিক একটা র্যাডিক্যাল পর্যায়ে গিয়ে পৌঁছেছে। অর্থাৎ সরকারের তরফ থেকে মানুষকে উৎসাহিত করা হয় মদ গেলার জন্য। তো এই নূর ইসলাম গাজী মদ গিলে ভুলটা কি করেছেন? মদ খেয়েছেন, গরিব মানুষ, তিনি হসপিটালের মধ্যে মদ গিলে গেছেন, আলটিমেটলি তিনি কাজটা খোয়ালেন। অর্থাৎ আমাদের সার্বিকভাবে এই মদ বিপণনটাকে স্পন্সর করার জন্য কিভাবে ধীরে ধীরে সমাজ ব্যবস্থাটা এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে নূর ইসলাম গাজীরা চাকরি হারাচ্ছেন। প্রশাসনে তাকে তো নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই, কেন সরকারি তো মদটা বিক্রি করছে, সরকার তো বলছে বেশি করে মদ খাও, 28 টাকায় 49 রকমের মদের বিপণন হচ্ছে সরকারি স্পন্সর্ড, সরকারের নিয়ন্ত্রণে থাকা ডিস্ট্রিবিউটারদের মারফতে, রিটেল শপের মাধ্যমে। একটা সরকার মদ বিক্রির ডিস্ট্রিবিউশনের মধ্যে ঢুকে গেছে, ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন তৈরি হয়েছে। একটা সরকার, সভ্য সমাজের সরকার যখন এইটা করে তখন বিপদে পড়েন কারা? নূর ইসলাম গাজীরা। অর্থাৎ তারা মদ গিলছেন,
মদ খেয়ে যখন নেশাগ্রস্ত অবস্থায় হসপিটালের মধ্যে ডিউটি করছেন তখন বিপদে পড়ছেন কে? হসপিটাল কর্তৃপক্ষ। এবার হসপিটাল কর্তৃপক্ষ যখন আলটিমেটলি তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছেন, যে কন্ট্রাকচুয়াল এজেন্সি তারা তাকে তার নির্দেশ মতো সরিয়ে দিচ্ছেন, তার পরামর্শ মতো সরিয়ে দিচ্ছেন। আপনারা সাম্প্রতিককালে জানেন জাহির আব্বাসের ক্ষেত্রে কী হয়েছে পাঁশকুড়া হাসপাতালে, ফলত আলটিমেটলি তাকে সরিয়ে দিচ্ছেন। এই সরিয়ে দেওয়ার প্রেক্ষিতে আলটিমেটলি যে কনসার্ন এজেন্সি যাদের থ্রু দিয়ে এই নূর ইসলাম গাজী ওই হসপিটালে ঢুকেছিলেন, এবার সেই এজেন্সির উপর রাগটা নূর ইসলাম গাজীর গিয়ে পড়ছে, ফলে তারা বিপদে পড়ছে। একসঙ্গে কতজন মানুষ বিপদে পড়ছেন একটু খেয়াল করে দেখুন। প্রথমত বলছি হসপিটালের সুপার এমএসবিপি তিনি বিপদে পড়ছেন, যে এই ধরনের লোকজন হসপিটালের ভেতরে ঢুকে রয়েছে না, যে কোনো সময় আমার রুগীদের সিকিউরিটি, মহিলা ডাক্তারদের সিকিউরিটি মানে যে কোনো সময় অ্যাটাক হতে পারে, বলে তিনি প্রথম বিপদে পড়ছেন। দ্বিতীয়ত যে এজেন্সি এদের অ্যাপয়েন্ট করেছেন তিনি বিপদে পড়ছেন। এবং তৃতীয়ত যিনি নূর ইসলাম গাজী, যিনি এখন বলছেন যে আমি যে নেশাগ্রস্ত তার মেডিকেল রিপোর্টটা চেয়েছেন। ভাবুন তার কনফিডেন্স লেভেলটা, ভাবুন নূর ইসলাম গাজীর কনফিডেন্স লেভেলটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এই কনফিডেন্স নিয়ে যদি নেশাগ্রস্ত লোকেরা চ্যালেঞ্জ করে বসছেন এমএসবিপি কিংবা স্বাস্থ্য দপ্তরকে, কোথায় যাবেন বলুন তো স্বাস্থ্য দপ্তর? এটাও তো ভাবার বিষয় আছে। কিন্তু আমি যে মূল তৃতীয় জায়গাটা আসবো, আলটিমেটলি সরকারি এই মদ বেচার কারবার করার জন্য, মদ বেশি করে মানুষ যাতে গেলে তার ব্যবস্থা করার জন্য আলটিমেটলি বিপদে পড়ছেন নূর ইসলাম গাজীরাও। কারণ দিনের শেষে তিনি কাজটা হারাচ্ছেন, তারও পরিবার সংসার আছে। এবার তার সংসারটা কিভাবে চলবে? সরকারের তো আয় হচ্ছে, মদ বিক্রি করে সরকারের আয় হচ্ছে, সরকার প্রমোট করছে। বিহার সরকার, নীতিশ কুমারের সরকার মদ বিপণন বন্ধ করে দিচ্ছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজে ক্ষমতায় আসার পর ওয়েস্ট বেঙ্গল বেভারেজেস কর্পোরেশন করে পুরো মদ বিক্রির দায়িত্বটা একটা সরকার নিয়ে নিয়েছে। কতটা অসভ্য সরকার! একটা মদ বিক্রি বলতে মদ ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা কতটা অসভ্য, বর্বর, শয়তান মানসিকতা একটা সরকারের না থাকলে, বেশি করে মানুষকে মদ গিলিয়ে নিজের আর্থিক রোজগার করিয়ে সেই দিয়ে হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে মহালয়ার দিনও কোটি কোটি টাকা বিজ্ঞাপনের পেছনে খরচা করছে একটা সরকার। আমি আজকে প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি, তিনটে ঘটনার তিনটে দিক নিয়ে আমি উল্লেখ করলাম। ভেবে দেখবেন তো কত বড় সমাজে অসুস্থতা, কত সংকট একটা এই বিষয়গুলো নিয়ে নামছে। মদ বিক্রির ফলে দিনের পর দিন কত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছেন, কত পরিবারের আর্থিক অবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, কত পরিবার ভেঙে যাচ্ছে, কত মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ছে, সমাজে অস্থিরতা কত দ্রুত বেড়ে যাচ্ছে, খুন খারাপি থেকে চুরি ডাকাতি বেড়ে যাচ্ছে। কারণ মানুষ যখন নেশাগ্রস্ত হন, আমি বলছি না নূর ইসলাম গাজী নেশাগ্রস্ত ছিলেন, কিন্তু প্রশ্নটা আছে এই নূর ইসলাম গাজীর মতো অবস্থা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হয়। এটা তো সব থেকে বড় দিক। কিন্তু সব থেকে বড় দিক আরও একটা দিক, নূর ইসলাম গাজীদের কনফিডেন্স। আমি যে মাতাল তার মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। এবার এমএসবিপি কী করবেন স্যার, সেটাই ভাবছি।